আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে নুরানি কায়দা থেকে তখতি নাম্বার 28 যেখানে ইসলামী কালিমা সমূহ নিয়ে আলোচনা করা হচ্ছিল, আজকের তার পঞ্চম পাঠ। পূর্বে 1-2 করে 4টি পাঠ ছাড়া হয়ে গেছে, আপনারা দেখে না থাকলে দেখে নেবেন। আজকে পঞ্চম পাঠে দোয়ায়ে কুনুত সম্পর্কে আলোচনা করব। দেখুন, দোয়ায়ে কুনুত এটি বেতের নামাজের জন্য লাগে, বেতের নামাজে এটা পড়তে হয়, অতএব অবশ্যই আপনারা এটা মুখস্থ করে নেবেন। দেখুন, আলিফ লাম জবর আল, লাম খাড়া জবর ল, হা মিম পেশ হুম, মিম জবর মা, আল্লাহুম্মা। আলিফ নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না অজিব গুন্না, এখানে গুন্না করবেন। নুন সিন জবর নাস, তা জবর তা, আইন জের ই, নুন পেশ নু, কাব জবর কা, নাস্তাঈনুকা। ওয়াও জবর ওয়া, নুন সিন জবর নাস, তা গাইন জবর তাগ, ফাজের ফি, র পেশ রু, কাব জবর কা, ফিরুকা, ওয়া নাস্তাগফিরুকা। ওয়াও জবর ওয়া, নুন হামজা পেশ নু, হামজার সঙ্গে যখন ইদগাম হবে ঝাটকা দেবেন, নু। মিমজের মি, নুন পেশ নু, ওয়া নু মিনু, বাজের বি, কাব জবর কা, বিকা। ওয়াও জবর ওয়া, নুন জবর না, তা জবর তা, ওয়াও কাব জবর ওয়াক। এই যে কাপের উপর কি আছে, জজম তাসদিদ রয়েছে, তার জন্য ওয়াও কাব জবর ওয়াক, কাব জবর কা, লাম পেশ লু, ওয়ানা তাওয়াক্কালু। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, কাব জবর কা, আলাইকা। ওয়াও জবর ওয়া, নুন সাপেস নুস, নুন ইয়াজের নি, ওয়া নুস নি। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, কাব জবর কা, আলাই। এই লামের সঙ্গে কাপের ইদগাম ঘটাবেন, কাপ লাম জবর কাল, আলাই কাল। খ ইয়া জবর খয়, র জবর র, খয় র। ঠিক আছে, এখানে খয়র এরকম পড়তে পারেন। তারপরে দেখুন, ওয়াও জবর ওয়া, নুন শিন জবর নাশ, কাব পেশকু, র পেশরু, কাব জবর কা, ওয়া নাশকুরুকা। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। নুন কাব জবর নাক, ফা পেশ ফু, র পেশ রু, কাব জবর কা, নাক ফুরুকা, ওয়ালা নাক ফুরুকা। ওয়াও জবর ওয়া, এই যে এইটা হচ্ছে নুন, আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা খ, তার উপরে জজম, তাহলে নুন খ জবর নাখ, লাম জবর লা, আইন পেশ উ, ওয়া নাখ লা উ। ওয়াও জবর ওয়া, নুন তা জবর নাত, র পেশ রু, কাব পেশ কু, ওয়া নাত রুকু, মাইয়াফ জুরুকা। এই যে মিম ইয়ার উপর দেখেন তাসদিদ রয়েছে, এই জন্য নুন সাকিন যেটা আছে এটা বাদ দিবেন, মিম ইয়া জবর মাই এরকম পড়বেন। ইয়া ফা জবর ইয়াফ, এই যে এটা হচ্ছে ফা জজম, জজমওয়ালা ফা, তাহলে তার জন্য ইয়া ফা জবর ইয়াফ। এই যে এটা জিম, জিম পেশ জু, র পেশ রু, কাব জবর কা, জুরুকা, মাইয়াফ জুরুকা। তারপরে আল্লাহুম্মা, এই যে আলিফ ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, কাব জবর কা, ইয়াকা। নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, কাব জবর কা, লাকা। নুন পেশ নু, সোয়াদ লাম জবর সল, লাম ইয়াজের লি, সল্লি, ওয়া লাকা নু সল্লি। ওয়াও জবর ওয়া, নুন সিন জবর নাস, জিম পেশ জু, দাল পেশ দু, জুদু, ওয়া নাস জুদু। ওয়াও জবর ওয়া, আলিফ জারি, লাম ইয়া জবর লাই, কাব জবর কা, ওয়া ইলাইকা নাসআ, নাসআ। নুন সিন জবর নাস, আইন খাড়া জবর আ, নাসআ। ওয়াও জবর ওয়া, নুন হা জবর নাহ, ফাজের ফি, দাল পেশ দু, ওয়া নাহফিদু। ওয়াও জবর ওয়া, নুন র জবর নার, জিম পেশ জু, ওয়া নারজু। রহমাতাকা, এই যে র হা জবর রহ, মিম জবর মা, তা জবর তা, কাব জবর কা, রহমাতাকা। ওয়াও জবর ওয়া, নুন খ জবর নাখ, শিন খাড়া জবর শা, ওয়া নাখশা। আইন জবর আ, জাল আলিফ জবর জা, বা জবর বা, কাব জবর কা, আযাবাকা। আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না আযাবাকা। বা লাম জের বিল, কাফ ফা পেশ কুফ, ফা আলিফ জবর ফা, র জের রি, কুফারি। মিম লাম পেশ মুল, হা জের হি, কব্দ পেশ কুন, হিকুন, মুল হিকুন। এই জায়গায় আপনারা থামবেন, যেহেতু মুল হিক এরকম পড়বেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা
ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। ঠিক আছে, আপনারা এইভাবে এটা মুখস্থ করবেন, একসঙ্গে এতগুলো দেখে মানে ঘাবড়ে যাবেন না, এইভাবে পাট পাট করে মুখস্থ করবেন। এই যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এই যে এটা একটা পাঠ হলো। এবার ওয়াও দিয়া এবং দিয়া এটা আলাদা একটা পাঠ। ওয়া নাস্তাগফিরুকা, তাহলে এটা একটা পাঠ। ওয়া নু'মিনু বিকা, এটা একটা হলো। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এটা একটা হলো। এই যে প্রতিটা শব্দের এগুলো মানে জানবেন, ঠিক আছে, এগুলোর মানে জেনে মুখস্থ করবেন। যে এই যে এখান থেকে এ অবধি মানে জানলেন, মুখস্থ করলেন। এই যে ওয়া নাস্তাগফিরুকা, তা এটার মানে জানলেন, মুখস্থ করলেন। তাহলে এইভাবে মানে জেনে যদি মুখস্থ করেন তাহলে সে মুখস্থটা অটুট হয়ে যাবে। ঠিক আছে, অতএব ভেঙে ভেঙে এইভাবে আপনারা শব্দ শব্দ অনুযায়ী মুখস্থ করবেন। তো প্রিয় দিনী ভাইরা, আজকের ভিডিও এখান থেকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।